এরপরে আমার প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউমিন, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি যদি একদিন রোজা রাখে আর একদিন রোজা না রাখে আপনি কি বলেন? একদিন রোজা রাখবে আর একদিন রোজা রাখবে না, আপনি কি বলেন? আল্লাহর রাসূল বলেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো আমার ভাই দাউদ নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীদের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য নবীজির জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। 3 শ্রেণীর লোকের জন্য বলা হয়েছে। 1 নাম্বার, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আশা করে, আল্লাহর সাথে মিলিত হবে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, এক ব্যক্তি। ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহকে যে বিশ্বাস করে সে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করবে। একই, যে আল্লাহকে মানে সে আখিরাতকেও মানে, যে আল্লাহকে মানে না আখিরাতকেও মানে না। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং অধিকারে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ তাআলাকে স্মরণে রাখে। তাহলে 1 নম্বর, যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে আশা করে, আল্লাহর সাথে মিলিত হবে, ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে। 2 নম্বর, আখিরাতকে বিশ্বাস করে। 3 নম্বর, অধিক হারে আল্লাহকে স্মরণ করে। এই 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ বলেন, তোমাদের জন্য নবীজির জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। তাহলে প্রথম ব্যক্তি যে আল্লাহর ব্যাপারে আশাবাদী, আল্লাহর ব্যাপারে ভালো কিছু আশা করে, আল্লাহকে বিশ্বাস করে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না সে ব্যক্তি রাসূলের জীবনীতে আদর্শ খুঁজে পাবে না। দ্বিতীয়, আখিরাতকে বিশ্বাস করে। যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে না সে ব্যক্তিও নবীজির জীবনীতে কোনো আদর্শ খুঁজে পাবে না। তৃতীয়, অধিক হারে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ জিকির করে না, এই ব্যক্তিও নবীজির জীবনীতে উত্তম আদর্শ খুঁজে পাবে না। তাহলে 3 শ্রেণীর লোক নবীজির জীবনীতে আদর্শ খুঁজে পাবে। এই 3 শ্রেণীর লোক যদি না হয় তাহলে নবীজির কোনো আদর্শই সে খুঁজে পাবে না, সব খারাপ কিছু সে খুঁজে পাবে, ভালো কোনো কিছু খুঁজে পাবে না। গত শুক্রবার আমি সিরাতুন নবী, মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা রেখেছিলাম। তো সিরাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, এই সিরাতের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেকগুলো। 1 নম্বর বৈশিষ্ট্য, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে একজন মানুষের যা যা প্রয়োজন, একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলো সাইড আছে প্রতিটি সাইডে নবীজির আদর্শ আছে। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো সাইড পাওয়া যাবে না যে সাইডে নবীজির আদর্শ খুঁজে পাওয়া যাবে না। প্রতিটি সাইড, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে নবীজির আদর্শ রয়েছে। এখন নবীজির আদর্শ কি? নবীজির আদর্শ হচ্ছে আল কোরআন। বলেন, নবীজির আদর্শ কি? আল কোরআন। নবীজির আদর্শ এবং আল কোরআন এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ যদি আপনাকে প্রশ্ন করে কোরআন কি, উত্তরে যদি বলা হয় নবীজির আদর্শে কোরআন। যদি প্রশ্ন করে নবীজির আদর্শ কি, উত্তরে যদি বলা হয় নবীজির আদর্শ হচ্ছে কোরআন, তাহলে কোরআন নবীজির আদর্শ, নবীজির আদর্শ হচ্ছে কোরআন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? পবিত্র কোরআনে যতগুলো আদর্শের বয়ান আছে সব আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব রূপ দিয়ে দেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
এজন্য আমাদের নবীজি হচ্ছে জীবন্ত কোরআন। আমাদের নবীজি কি? জীবন্ত কোরআন। পবিত্র কোরআনে অনেক কিছু আছে কিন্তু স্পষ্টভাবে নেই, ব্যাখ্যা সহ নেই। নবীজি বাস্তব রূপ দিয়ে দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এবং নবীজির সারাটি জীবন হচ্ছে কোরআনকে বুঝিয়ে দেওয়া আমাদেরকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো নামাজ কিভাবে কায়েম করবে? ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত, এশার নামাজ কয় রাকাত? পুরো 30 পারা কোরআন আপনি খুঁজে দেখবেন নাই, ব্যাখ্যা পাবেন না। কত রাকাত, এই রাকাতের সংখ্যা আপনি পাবেন না। রুকু কিভাবে করব? পবিত্র কোরআনে পাওয়া যাবে না। আছে ওয়ারকাও, রুকু করো, কিন্তু রুকু কিভাবে করব এটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না। মাথা, পিঠ, কোমর সমান থাকা, এটাকে কোরআনে আছে? কোরআনে কি আছে? শুধু রুকু করো। ওয়াসজুদু, সেজদা করো, কোরআনে আছে। সেজদা কিভাবে দেব? কপাল জমিনের সাথে লাগানো, নাক জমিনের সাথে লাগানো, দৃষ্টিশক্তি কোথায় রাখা, এগুলো পবিত্র কোরআনে স্পষ্টভাবে নেই। এগুলো ব্যাখ্যা কে দিয়েছেন? জোরে বলেন, আমাদের নবীর নাম বলেন, কে দিয়েছেন? এই জন্য নবীজি জীবন্ত কোরআন, নবীজির আদর্শটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني مناسككم। আল্লাহ নবী বলেছেন যে তোমরা আমার থেকে হজ কিভাবে করতে হয়, হজের আমলগুলো একটা একটা করে শিখে নাও। অথচ আল্লাহ তাআলা বলেছেন তোমরা হজ করো। হজের রুকুন কি, হজের ফরজ কি, হজের ওয়াজিব কি, হজের সুন্নত কি, হজের মুস্তাহাব কি, এগুলো কোরআন শরীফে বিস্তারিত বিবরণ পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে? হাদিসে পাওয়া যাবে। তাহলে নবীজির সিরত হচ্ছে কোরআন, আর কোরআন হচ্ছে নবীজির সিরত। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে যতগুলো সিরতের আলোচনা আছে সবগুলো সিরত নবীজির জীবনীতে পাওয়া যায় এবং ব্যাখ্যা সহ পাওয়া যায়। শুধু পাওয়া যায় না, বরং কীভাবে আমল করতে হবে নবীজি সেটা বাস্তব রূপ সাহাবায়ে কেরামকে দেখে দিয়েছেন। নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবীরা, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। আর কোরআনে আছে শুধু নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। নবীজি বলেছেন, আমার দিকে তাকাও, আমি যেভাবে নামাজ আদায় করব তোমরা সেভাবে নামাজ আদায় করবা। তাহলে কোরআনের ব্যাখ্যাটা নবীজি বাস্তব রূপ দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। তো বলেন তো নবীজির সিরত কি? সবাই বলেন, নবীজির সিরত কি? কোরআন কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, নবীজির সিরত কি? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছেন যে নবীজির সিরত হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোনো পার্থক্য নেই। এই নবীজির সিরতের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আমি 3টা বৈশিষ্ট্যের কোনো না কোনো সাইডে তার দুর্বলতা আছে, কোনো না কোনো সাইডে। সেটা ব্যক্তি জীবনে হোক, সেটা পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সব ক্ষেত্রে একজন মানুষ ভালো এই কথা সে বলতে পারবে না বুকে হাত দিয়ে। কি বলেন? আমরা এখানে যারা আছে আমি সব পারবো? একটা খারাপ ইয়ে কি নাই? আওয়াজ অনেক আসছে মনে। যারা বিবাহ শাদী করেছেন সব দিক দিয়ে ভালো হলো, স্ত্রীর কাছে তো আপনি সব দিক দিয়ে ভালো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সাইডে নবীজি ভালো ছিলেন। সুবহানাল্লাহ। প্রতিটি সাইডে। এটা একটা নবীজির সিরতের বৈশিষ্ট্য। আমরা অনেক মনীষীর জীবনী পাঠ করি, হয়তো তার ব্যক্তি জীবনে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। তার পারিবারিক বা সামাজিক বা রাষ্ট্রীয় জীবনে কিছু ভালো আছে, কিছু কি আছে? খারাপ আছে। হয়তো বা ভালোর সংখ্যাটা বেশি, কিন্তু খারাপই তো আছে, অবশ্য আছে। কিন্তু নবীজির পুরো জীবনটাই সর্বক্ষেত্রে ভালো ছাড়া কোনো খারাপের লেশ মাত্রাও নেই। সুবহানাল্লাহ। এটাই নবীজির সিরতের বৈশিষ্ট্য। এমন কোনো মনীষী, এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে তার জীবনকে দিয়ে চেনে ছড়িয়ে দিতে পারবে, হে জগৎবাসী দেখাও তো আমার কোনো ত্রুটি, দেখাও।
অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও যেমন সবার কাছে ভালো ছিলেন, নবী হওয়ার পরেও তিনি ভালো ছিলেন, কিন্তু কাফের আর মুশরিকরা নিজেদের বংশীয় মর্যাদা রক্ষা করার জন্য আমাদের নবীকে সত্য নবী জানা সত্ত্বেও তারা মানে নাই। কিন্তু তারা জানতো উনি সত্য নবী, আবু জাহেল জানতো, উতবা জানতো, সায়বা জানতো সত্য নবী, কিন্তু বংশীয় মর্যাদা রক্ষা করার জন্য তারা নবীকে সত্য নবী জেনেও তারা মানতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠে নিজের বংশের লোকগুলোকে ডেকেছিলেন এবং বলেছিলেন, আমি যদি এই মুহূর্তে বলি তোমরা তো পাহাড়ের নিচে আছো আর পাহাড়ের অপর প্রান্ত থেকে তোমাদের উপর শত্রু আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? কাফেররা বলেছিল, হ্যাঁ বিশ্বাস করবো না কেন, আমরা তো সবাই তোমাকে আল আমিন হিসেবে জানি, তুমি তো মিথ্যা কথা জীবনে বলো নাই। তখন আল্লাহর নবী তিনি যে নবী এটা ঘোষণা দিলেন যে আল্লাহ আমাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, তোমরা আমার কথা মানো জান্নাতে যাও, আমার কথা যদি না মানো জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তখন আবু লাহাব বলেছিল, ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ এই জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? এবং সে সর্বপ্রথম বলেছিল তাব্বান লাক, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলিহাদা জামাতানা, এই দাওয়াত দেওয়ার জন্য কি আমাদেরকে একত্রিত করেছ? সে পাথর নিয়েছে নবীজিকে মানার জন্য, নাউজুবিল্লাহ বলেন। অথচ এই লোকটা একটু বলেছিল কেন মানবো না, তুমি তো কখনো মিথ্যা কথা বলো নাই। যখনই নবী হওয়ার ঘোষণা দিলেন, সত্য পথের পরিচয় দিলেন, তখন এই লোকটাই পাথর কঙ্কর হাতে নিয়ে বলল, তাব্বাল্লাকা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আর এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছ? কিন্তু আমাদের নবীজিকে গালি দিয়েছে আল্লাহ, দেখছেন কি দেখছেন নাই বলেন? আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, সাথে সাথে সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেছেন যেই হাতে সে কঙ্কর নিয়েছে আপনাকে নিক্ষেপ করার জন্য, এই হাত থাকার আর কোনো দরকার নাই। আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক, সুবহানাল্লাহ বলেন। কে করছেন এটা? এবার সে ধ্বংস কীভাবে হয়েছে এটা বিস্তারিত আছে তাফসিরের মধ্যে, ইনশাল্লাহ একসময় সূরা লাহাবের তাফসির যখন করবো ইনশাল্লাহ শোনাবো। তা আমি যেটা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের প্রত্যেকটি সাইডে আমাদের জন্য কী পাওয়া যাবে? কী পাওয়া যাবে? আমাদের জন্য উত্তম আদর্শ আমরা পাবো যদি আমরা খুঁজি আর কি প্রতিটি সাইডে। তো এই সিরতের এক নম্বর বৈশিষ্ট্য, প্রতিটি সাইডে নবীজির আদর্শ আছে এবং নবীজির জীবনটা এমন একটা জীবন যেই জীবন দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন হে নবী, আপনি তাদেরকে বলে দেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন, আমি তো তোমাদের সাথে আমার জীবনের দীর্ঘ সময় কাটিয়েছি, তোমরা কি জানো না আমি কেমন? তোমরা কেন বুঝো না? ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি, আমি নবী হওয়ার আগে, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে দীর্ঘ সময় তো আমি তোমাদের সাথে কাটিয়েছি, তো তোমরা কি জানো না আমি কেমন? আফালা তাআকিলুন, তোমরা কেন বুঝো না? এই যে নবীজির জীবনী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে যে ব্যক্তির জীবনে দিয়ে এরকম চ্যালেঞ্জ করা যাবে? কারণ আমাদের নবীজির জীবনের প্রতিটি সাইড ভালো, খারাপে কোনো লেশ মাত্রাও নাই। তাহলে বলেন নবীজির সিরতের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবীজির জীবনী সর্বক্ষেত্রে শুধু ভালো আর ভালো, খারাপ বলতে কোনো কিছু খুঁজে পাওয়া যায়, এটা এক নম্বর বৈশিষ্ট্য। নবীজির সিরতের দুই নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির জীবনকে বিশেষ তত্ত্বাবধানে গড়ে তুলেছেন। কি বলছি? আমাদের নবীজির জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ তত্ত্বাবধানে গড়ে তুলেছেন, যার কারণে আমাদের নবী কোনো গুনাহ করেন নাই, সুবহানাল্লাহ বলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুধু আমাদের নবী নন, আমাদের নবী সহ আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছিলেন প্রত্যেক নবী রাসূল নিষ্পাপ। বলেন প্রত্যেক নবী রাসূল কি? যারা বলবে নবী রাসূল নিষ্পাপ নন এবং নবী রাসূলের দোষ খোঁজার চেষ্টা করবে,
তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক হতে পারে না, তারা গোমরা দল। ঠিক কিনা জোরে বলেন? নবীরা মাসুম, নবীরা কি মাসুম, নিষ্পাপ। তো আমাদের নবীর জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ তত্ত্বাবধানে গড়ে তুলেছেন, যার কারণে আমাদের নবী হওয়ার পরে তো কোনো গুনাহ করেন নাই, এমনকি নবী হওয়ার আগেও তিনি কখনো গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কত বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? তো 40 বছর আগ পর্যন্ত তিনি কোনো গুনাহ করেন নাই। এটা কি অস্বাভাবিক ব্যাপার না? কোনো গুনাহই তিনি করেন নাই। দুইটা প্রমাণ দিচ্ছি যে আমাদের নবী হওয়ার আগে কোনো গুনাহ করেন না। প্রমাণ কি? আমাদের নবীর বয়স মাত্র 14 বছর ছিল। কত বছর? 14 বছর। তো কুরাইশ বংশের একটা বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। তো ওই সময় যারা একটু ধনাঢ্য পরিবারের বিবাহ যদি হইতো, তখন গান বাজনার আয়োজন করা হইতো। যেমন নাকি এই যুগে কোনো বড় লোকের ছেলের বিয়ে বা মেয়ের বিয়েতে কোনো গান বাজনার আয়োজন করা হয় না। হ্যাঁ, হয়, গরিবদের হয়, কিন্তু তুলনামূলক কম। আর কি তুলনামূলক কম। টাকা পয়সা যত বেশি হবে তত বেশি গুনাহের আয়োজন করা হবে। নাউজুবিল্লাহ বলেন। ওখানে গান বাজনার আয়োজন করা হয়েছে। আমাদের নবীর বয়স তখন কত? মাত্র 14। গান বাদ্য শুরু হবে এমন টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদের চোখে ঘুম চাপিয়ে দিলেন। যতক্ষণ পর্যন্ত গান বাদ্য চলছিল ততক্ষণ পর্যন্ত আমাদের নবীজির কোনো ঘুমে ভাঙে নাই। সুবহানাল্লাহ। কেন? যদি তিনি 14 বছর বয়সে গান শুনতেন, বাজনা শুনতেন, আর নবী হওয়ার পরে তিনি বলেছেন আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলব কামা ইউনবিতুল মাউ যারআ, গান মুনাফিকি সৃষ্টি করে অন্তর মধ্যে, যেমনিভাবে পানি দ্বারা শস্য সৃষ্টি হয়। তোমরা গান শুনবা না। নবী হওয়ার পরে এই কথাটা বলেছিলেন। ওই 14 বছরে যদি তিনি গান শুনতেন, তখন ওই মানুষগুলো বলতো, আজকে তুমি বড় বড় কথা বলো, তুমিও তো একসময় গান শুনেছিলা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তো জানেন এই মুহাম্মদকে তিনি বিশ্বনবী বানাবেন। এই জন্য বিশ্বনবী হওয়ার আগেও ওনার দ্বারা গান এবং বাজনা শোনা যে একটা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ সংগঠিত হয় নাই। আল্লাহু আকবার বলেন। আরেকটা ঘটনা, যে আমাদের নবী হওয়ার আগেও তিনি কোনো গুনাহ করেন নাই। সেটা কি? একটা সয়লাব হয়েছিল। সয়লাবের কারণে খানা কাবা দেয়ালগুলো ধসে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন কুরাইশের লোকেরা চিন্তা ভাবনা করলো যে নতুন করে দেয়াল বানানো দরকার। দেয়াল বানানো শুরু করবে, পাহাড় থেকে বড় বড় পাথর আনবে, আমাদের নবীজিকেও যাইতে বলে। তখন আমাদের নবীর বয়স 25 বছর। কত বছর? 25 বছর। এখন কিভাবে পাথর আনবে? তাদের যুক্তি হচ্ছে, যেই পোশাক পরে আমরা সাধারণভাবে চলাফেরা করি, যে কাপড় চোপড় পরে আমরা সাধারণভাবে চলাফেরা করি, এই কাপড় পরে কিন্তু খানা কাবা নির্মাণ করার জন্য পাথর আনা যাবে না। কেন? এই কাপড় পরে তো আমরা গুনাহ করি, পাপ করি। সুতরাং কাপড়ের শরীর সাথে রাখবো না, সম্পূর্ণ উলঙ্গ হয়ে পাথর আনবে আর খানা কাবা নির্মাণ করবে। কি বলবেন? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। যে যুক্তিটা কেমন হইল? এই পোশাক পরে গুনাহ করে, তো এই পোশাক পরে কীভাবে খানা কাবা নির্মাণের জন্য পাথর আনবে? পোশাকগুলো খুলে ফেল। এটা তো এমন হয়ে গেল যে হজ করে আসছে হাজী সাহেব, মাত্র হজ করে আসছে, সুদের টাকা ঘুষের টাকা কীভাবে ধরবে? আমি মাত্র হজ করে আসছি, ড্রয়ারটা টেনে দে যে এখানে রেখে যাও, হাতে ধরা যাবে না। হাতে ধরে না কিন্তু খাবে মুখ দিয়া, হাতে ধরে না কিন্তু খাবে কি দিয়া? তো এদের কতটা এমন হয়ে গেল যে খানা খাওয়া নির্মাণ করবে, যেই পোশাক পরে গুনাহ করে, এটা সম্ভব না। তাহলে পোশাকগুলো খুলে ফেলতে হবে। তো পোশাক যদি খুলে ফেলে সগীরা গুনাহ হবে না কবিরা গুনাহ হবে? এখন আমাদের নবীজিকে বারবার যাওয়ার জন্য সেখানে বলতেছে, নবীজি যাইতে চায় না, বারবার জোর করে সেখানে নিয়ে গেছে। যখনই তারা উলঙ্গ হওয়া শুরু করেছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন।
যতক্ষণ পর্যন্ত খানা কাবা নির্মিত হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের নবীজির হোঁশে ফিরে আসে নাই। কেন? আমাদের নবী হওয়ার পরে বলেছেন যে একজন পুরুষের সদর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। একজন পুরুষের সদর কতটুকু? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। তো আমাদের নবী যদি তখন ওই কাজটা করতেন, তখন এই দাওয়াতটা দেওয়ার লোকেরা বলতো যে তুমি তো এক সময় সতর দেখিয়েছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সম্পূর্ণরূপে হেফাজত করেছেন। তাহলে বলছিলাম আমাদের নবীর সিরতের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের নবীজির জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ তত্ত্বাবধানে গড়ে তুলেছেন, যার কারণে আমাদের নবী হওয়ার আগেও কোনো গুনাহ করেন নাই, আমাদের নবী হওয়ার পরেও কোনো গুনাহ। প্রথম বৈশিষ্ট্য কি মনে আছে আপনাদের? নবীজির সিরতের 3টা বৈশিষ্ট্য আমি বলছি। 1 নম্বর বৈশিষ্ট্য কি মনে আছে? যে আমাদের নবীজির জীবনের যতগুলো সাইড আছে সব সাইডে কি পাওয়া যায়? ভালো কিছু পাওয়া যায়, খারাপ কোনো কিছু পাওয়া যাবে না। আমাদের নবীজির জীবনকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন, এই নবী আপনি বলে দেন যে আমি তো তোমাদের সাথে আমার জীবনের অধিকাংশ সময় কাটিয়ে দিয়েছি, অনেক সময় কাটিয়ে দিয়েছি, দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছি, তোমরা কি জানো না আমি কেমন? তোমরা বুঝো না কেন? তারপরে কোনো দোষ নাই আমার জীবন হতে। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য আমাদের নবীজির জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ তত্ত্বাবধানে গড়ে তুলেছেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন 3 নম্বর বৈশিষ্ট্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের 3 নম্বর বৈশিষ্ট্য, যদি কখনো মানবিক কারণে অথবা পারিপার্শ্বিক কোনো কারণে নবীজি থেকে এমন কোনো কথা বা এমন কোনো কাজ সংগঠিত হয় যা আল্লাহর ইচ্ছার বাইরে, কি বলছি বলেন? যদি কখনো আমাদের নবীজি থেকে মানবিক কারণে বা পারিপার্শ্বিক কোনো কারণে এমন কোনো কথা বা এমন কোনো কাজ সংগঠিত হয় যেই কথা বা যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বাহিরে, সাথে সাথে ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে সতর্ক করে দিয়েছেন, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কথা, ভবিষ্যতে এই ধরনের কাজ আর সংগঠিত না হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা যে হাজারো ভুল করি, আল্লাহকে আমাদের সতর্ক করবেন? তাহলে আমাদের তো বৈশিষ্ট্য আছে, আমাদের একটা জীবনী আছে। তখন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে সাথে সাথে কী করে দিতেন? সতর্ক করে দিতেন। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী ছিলেন, খাস সাহাবী, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নামও আব্দুল্লাহ। বাবার নামও কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এটা হচ্ছে বাপ। এ ছিল মুনাফিক। উপর দিয়ে সে দাবি করতো আমি মুসলমান, মুসলিম সাহাবাদের সাথে মিলে সে দাবি করতো আমি মুসলমান, তো ভিতরে ভিতরে সে ছিল মুনাফিক। এমন লোক আমাদের সমাজে আছে নাকি নাই? আপনার সাথে এসে ভালো সাজবে কিন্তু ভিতরে ভিতরে আপনার বিরুদ্ধে কাজ করে। এমন লোক কম না বেশি আছে? বর্তমানে অনেক আছে। এই লোকগুলা মারাত্মক। প্রকাশ্য শত্রু থেকেও এই লোকগুলা খুব মারাত্মক। প্রকাশ্য শত্রু যদি আপনার ক্ষতি করতে আসে, আপনি বুঝতে পারবেন, আপনি আত্মরক্ষা করতে পারবেন, কিন্তু আপনার বন্ধু যাকে আপনি আপন ভাবেন সে যদি আপনার ক্ষতি করে বসে, আপনি বুঝতে পারবেন না, টেরও পাবেন না। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল মুনাফিক, কাফের, মুশরিক। তার ছেলে ছিল খাস একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল, মুনাফিক মারা গেল। আর এই মুনাফিকের ছেলে সাহাবীর নাম কি? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করুন। দেখেন এবার, যিনি আবেদন করলেন উনি কি? সাহাবী, খাস সাহাবী, নবীজির আদরের একজন সাহাবী। এই সাহাবীর বাবা মারা গেছে। বাবা মারা যাওয়াতে ছেলে আবদার করলো, হে আল্লাহ রাসূল, আপনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি, নামাজটা একটু পড়াইয়া দেন। এখন নবীজি মানবিক কারণে, ওই যে বললাম মানবিক কারণে, পারিপার্শ্বিক কারণে নামাজ পড়াই দিলেন।
এই নামাজ পড়ায় দেওয়াটা আল্লাহর ইচ্ছার বাহিরে ছিল, কিন্তু নবীজি জানতেন না। এই ঘটনা না ঘটলে নবীজি জানতেনই না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। নবী, আপনি তো একটা কাজ করে ফেলছেন, নামাজ পড়াই দিলেন আপনি। এটা আমার ইচ্ছা ছিল না যে আপনি নামাজ পড়ান। আমি আল্লাহ তো আপনাকে আগে নিষেধ করি নাই, আপনার কি দোষ দেব? তবে ভবিষ্যতে এই ধরনের লোক যারা প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে অথবা ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুনাফিকি করে, এরা যদি মারা যায় আপনি কখনো জানাজার নামাজ আর পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, জানাজার নামাজ তো পড়াবেন না, তাদের কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দোয়াও করবেন না। কি সুবহানাল্লাহ, কি নাউজুবিল্লাহ। দোয়া করতে নিষেধ করে দিয়েছে। ওয়ালা তাকুম আলা কবরি, ওখানে আপনি দোয়া করবেন না এদের। কেন? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। এরা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করেছে এবং এই অবস্থায় তারা মারা গিয়েছে। আপনি আর এই কাজ ভবিষ্যতে করবেন না। তখন বলেন তো, আমাদের নবীজির সিরতের 3 নম্বর বৈশিষ্ট্য কি? কথা বলেন। মানবিক কারণে বা পারিপার্শ্বিক কোনো কারণে এমন কোনো কাজ বা এমন কোনো কথা তিনি যদি বলে ফেলতেন বা সংগঠিত করতেন কোনো কাজ, তখন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে সাথে সাথেই সতর্ক করে দিতেন। যেমন নাকি আয়াত থেকে আমরা বুঝলাম। আমাদের নবীজির 3টা বৈশিষ্ট্য মনে থাকবে তো সিরতের। আমাদের করণীয় কি বলেন? এই যে শনিবার কয় তারিখ? রবিউল আউয়ালের 12 তারিখ। 12 রবিউল আউয়াল আমরা কি করব? 12 রবিউল আউয়াল তো আসতেছে, আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছিলাম যে আমাদের নবীজির জন্মদিবস কত তারিখে হয়েছে, কোন তারিখে হয়েছে মতভেদ আছে। 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, এটা ঠিক আছে। আর এন্তেকাল করেছেন 12 তারিখে, এটাও ঠিক আছে, কোনো মতভেদ নাই। দেখেন তো, এই বছর 12 তারিখে সোমবার পরে, শনিবার পরে। এইভাবে আপনি যদি একদম পিছনের দিকে যান, 500 বছর, 600 বছর, ঐতিহাসিকরা লিখেছেন, হিসাব করে তারা দেখেছেন যে 12 রবিউল আউয়াল সোমবার মিলে না। 12 রবিউল আউয়াল সোমবার মিলে না। এই জন্য কেউ কেউ বলেছেন যে 12 তারিখ জন্ম তারিখ না, 9 তারিখ হইতে পারে, 8 তারিখ হইতে পারে। আচ্ছা, কিছু করে যদি মেনেও নিই যে 12 তারিখেই উনি জন্মগ্রহণ করেছেন, সোমবার জন্মগ্রহণ করেছেন, 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, কিন্তু 12 তারিখে তো তিনি আবার এন্তেকালও করেছেন, যেটা আমি গত শুক্রবার আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে। তো 12 রবিউল আউয়াল যেহেতু আসতেছে, আমরা নবীজি 12 তারিখে জন্মগ্রহণ করুক অথবা 8 তারিখে জন্মগ্রহণ করুক অথবা 9 তারিখে জন্মগ্রহণ করুক, নবীজির জন্মদিনে আমরা কি আমল করব, এটা আমাদের জানা দরকার আছে নাকি নাই? আছে। এই ব্যাপারে একটা হাদিস বলে বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে নফল রোজা সম্পর্কে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আপনার নফল রোজার একটু বর্ণনা দিন তো। নফল রোজা। ফাগদিবা, আল্লাহ রাসূল রাগ করলেন। এখানে রাগ করার কারণ কি? যে নফল রোজা এটা হচ্ছে ব্যক্তিগত আমল। এখন সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন, আপনার নফল রোজার সম্পর্কে একটু বলুন। তো নবীজি যদি বলতে যায় তাহলে নিজের আমলগুলোতে বেশি প্রকাশ পেয়ে যাবে। এটা একটা কারণ রাগ করা। আরও বিভিন্ন কারণ কিতাবের মধ্যে আছে, আমি একটা বললাম আর কি। তো নবী যখন রাগ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমাদের নবীকে কীভাবে ঠান্ডা করা যায়, কীভাবে রাগ করানো যায়। হযরত ওমর বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি বাইআতিনা বাইআহ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজির মেজাজকে ঠান্ডা করার জন্য তিনি বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা, আল্লাহকে আমরা রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হলাম। তারপরে আমরা ইসলাম ধর্মকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হলাম। আর আমরা নবীকে রাসূল অর্থাৎ মুহাম্মদকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট হইলাম। এবং আমরা নবীজির হাতে যে বায়াত গ্রহণ করেছি এই বায়াতের উপরও আমরা সন্তুষ্ট হইলাম। মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এগুলো বলে বলে আমাদের নবীজির যে একটু গরম হয়েছে এটা যেন একটু কমে যায়। কয়টা কথা বলছেন হযরত ওমর? তিনটা। রাদিনা বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি। বলেন তো আমাদের নবীজি তো রবের জন্য এত কষ্ট, এখন নবীজি একটু গরম হয়েছে, নবীজির সামনে এই কথাটা বলা হয়, নবীজিকে আরও গরম হবে না ঠান্ডা হবেন? ওয়াবিল ইসলামী দিনা, পৃথিবীতে কত ধর্ম আছে, আমরা ইসলাম ধর্ম পেয়ে আনন্দিত খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই যে নবীজি মেয়াজ কিন্তু ঠান্ডা হইতেছে। ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, আমরা মুহাম্মদকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। আর ওয়াবি বাইআতিনা বাইআ, আমরা যে নবীজির হাতে বায়াত হয়েছি এটার ব্যাপারেও আমরা সন্তুষ্ট আছি। নবীজির মেজাজটা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজিকে প্রশ্ন করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিদ দাহরি, হে আল্লাহর রাসূল, আপনার কোন উম্মত যদি সারা জীবন রোজা রাখে আপনি কি বলবেন এই বিষয়ে? অর্থাৎ প্রতিদিন যদি সে রোজা রাখে, একদিনও যদি রোজা না ভাঙে, রোজা না ছাড়ে, আপনি কি বলবেন? আল্লাহর নবী বলেন, ওয়ালা সামা ওয়ালা আফতারা, অথবা বলেছেন মা সামা ওয়া মা আফতারা, আমার কোন উম্মত যদি সারা জীবন ভর রোজা রাখে, সে রোজা রাখেও নাই, সে রোজা ছাড়েও নাই, সে রোজা রাখেও না, সে রোজা ছাড়েও না, তার মানে আমি সমর্থন করি না। কথা কি বুঝতেছেন? কোন লোক যদি প্রতিদিন রোজা রাখে, এই রোজা আমি সমর্থন করি না, আমি বলবো না সে রোজা রেখেছে, আমি বলবো না সে ইফতার করেছে, রোজা ছেড়েছে, আমি এটা বলবো না। অর্থাৎ নবীজি সমর্থন করে নাই। এক মনে রাখবেন ভালো করে। এরপর নবীজিকে প্রশ্ন করা হলো, আন সাওমি ইয়াউমাইন ওয়া ইফতারি ইয়াউমিন, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি যদি 2 দিন রোজা রাখে আর একদিন রোজা না রাখে আপনি কি বলবেন? 2 দিন রোজা রাখবে, একদিন রোজা রাখবে না। যেমন শনিবার রবিবার রোজা রাখবে, সোমবার রোজা রাখবে না, মঙ্গলবার বুধবার রোজা রাখবে, বৃহস্পতিবার রোজা রাখবে না, শুক্রবার শনিবার রোজা রাখবে, রবিবার রোজা রাখবে না। 2 দিন রোজা রাখবে, একদিন রাখবে না। আপনি কি বলেন? আল্লাহর নবী বললেন, ওয়ামা ইউতিকু যালিক, এই শক্তিও কি কারো কি আছে? এই শক্তিও কি কারো কি আছে? তার মানে রাসূল এইটাও সমর্থন করে না। তাহলে বোঝা গেল কোন উম্মত 2 দিন রোজা রাখবে আর একদিন রাখবে না, এটা নবীজি সমর্থন করেন না। এরপর সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন, হে আল্লাহর নবী, কোন ব্যক্তি যদি একদিন রোজা রাখে আর 2 দিন রোজা না রাখে আপনি কি বলবেন? আগেরটার বিপরীত, একদিন রোজা রাখবে আর 2 দিন রোজা রাখবে না, আপনি এই ব্যাপারে কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইতা আন্নাল্লাহা কাওয়ানা আলা যালিক, আরে আল্লাহ যদি এই শক্তিটা আমাদেরকে দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে সমর্থন করেছেন। কোনটা সমর্থন করেছেন? একদিন রোজা রাখবে, 2 দিন রোজা রাখবে না। এরপর আমার প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি যদি একদিন রোজা রাখে আর একদিন রোজা না রাখে আপনি কি বলেন? একদিন রোজা রাখবে আর একদিন রোজা রাখবে না, আপনি কি বলেন? আল্লাহ রাসূল বলেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো আমার ভাই দাউদ নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। তার মানে এটাও কি আছে? সমর্থন আছে। বলেন তো, প্রথম সুরত হচ্ছে, প্রথম অবস্থা কি? সারা জীবন রোজা রাখা, সমর্থন আছে? নাই। এরপরে 2 দিন রোজা রাখবে, একদিন রোজা রাখবে না, সমর্থন আছে? নাই। এরপরে একদিন রোজা রাখবে, 2 দিন রোজা রাখবে না, সমর্থন আছে। একদিন রোজা রাখবে আরেকদিন রোজা রাখবে না, সমর্থন আছে। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইথনাইন,
হে আল্লাহর নবী, কোনো ব্যক্তি যদি সোমবারে রোজা রাখে আপনি কি বলেন? আর এটাই হচ্ছে আমার আলোচ্য বিষয়, সোমবার। যে সোমবারে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার যদি আপনার কোনো উম্মত রোজা রাখে আপনি কি বলবেন এই ব্যাপারে? আল্লাহর নবী বললেন, সোমবার হচ্ছে এমন একটা দিন, ইয়াউমুন বুলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু, সোমবার হচ্ছে এমন একটা দিন যেই দিনে আমি নবী জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমুন ওয়া বুইসতু, এমন একটা দিন সোমবার, যেই সোমবার আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া ফীহি, সোমবার হচ্ছে এমন একটা দিন যেই দিন আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। বলেন তো সোমবার রোজা রাখার প্রতি সমর্থন আছে নাকি নাই? তাহলে সোমবারের তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হে আল্লাহ রাসূল, সোমবারে রোজা রাখার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ রাসূল তিনটা কথা বলেছেন। এক নাম্বার বলেছেন, সোমবার হচ্ছে এমন একদিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। দুই নাম্বার, সোমবার হচ্ছে এমন একদিন যেই দিন আমি নবী হয়েছি, নবুয়ত প্রাপ্ত হয়েছি। তিন নাম্বার, সোমবার হচ্ছে এমন একদিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কোরআন নাজিল করেছেন। আর আমাদের নবীজিও প্রতি সোমবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 12 রবিউল আউয়ালে আমরা একটা আমল পাইলাম। সে আমলটা কি? প্রতি সোমবারে রোজা রাখা। এটা কি 12 রবিউল আউয়াল বলবেন নাকি নবীজির জন্ম দিবসে বলবেন? নবীজি যেই দিনে জন্মগ্রহণ করেছেন সোমবার, সেটা রবিউল আউয়ালে যত তারিখ হোক, এবার তো সোমবার মিলে না। তো নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্য তিনি প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখতেন। বলেন, প্রতি সপ্তাহে সোমবারে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, এটা সাপ্তাহিক আমল হবে নাকি বাৎসরিক আমল হবে? তা আমরা যে 12 রবিউল আউয়াল যে একটা অনুষ্ঠান আমরা করি, সেটাকে সাপ্তাহিক করে নাকি বাৎসরিক করে? তাহলে নবীজি তো বাৎসরিক কোনো আমল করেন নাই, নবীজি সাপ্তাহিক আমল করেছেন। এই জন্য নবীজির জন্মদিবস উপলক্ষে আমাদের আমল হবে, সেদিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। পারবো না? শুধু সেই দিন নাকি প্রতি সোমবার? বলেন, শুধু সেই দিন নাকি প্রতি সোমবার? তাহলে আল্লাহর নবী প্রতি সোমবার রোজা রাখতেন। যারা নাকি প্রতি সোমবার রোজা রাখবে নবীজির আগমন উপলক্ষে, নবীজির জন্মদিবস পালন উপলক্ষে, জন্মদিবস এবং মৃত্যু দিবস এটা ইসলামে নেই। কিন্তু আপনারা কেউ যদি পালন করতে চান যে না, আমাদের নবীজি যেহেতু সোমবারে আসছে, জন্মগ্রহণ করেছে, একটা আমল করা দরকার, সে আমলটা করবেন রোজা। সে আমলটার নাম কি হবে? রোজা। এরপরে দেখেন, এই যে সব প্রশ্নগুলো আমাদের নবীজিকে করা হয়েছে, নবীজি কিন্তু একটাও নিজে থেকে বলেন নাই, কিন্তু নিজে এবার একটা কথা বলেছেন, কি? সালাসাতু সিয়ামিন মিন কুল্লি শাহরিন, আমার কোনো উম্মত যদি প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখে, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, ওয়া রমাদানা ইলা রমাদান, আর রমজান মাসের রোজাগুলো রাখে, তখন সারা জীবন রোজা রাখলে যে সওয়াব, আমার আল্লাহ আমার উম্মতের আমল নামায় সে সওয়াব দান করবেন। কি বললাম? কোন রোজা? প্রতি মাসের 3টা রোজা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আর এটা রমজান মাসের রোজা। এই আমলটা যে করবেন, নবীজি বলেন সারা জীবন রোজা রাখলে যে সব, সেই সব দান করবেন। অথচ নবীজি কিন্তু ওই হাদিসের মধ্যে সারা জীবন রোজা রাখাকে নিষেধ করেছেন, করেন নাই? কিন্তু রোজা না রাখলেও সারা জীবন রোজা রাখার ব্যবস্থা তো আল্লাহ নবীজি করে দিয়েছেন। আরেকটা হাদিসের মধ্যে আমরা পড়েছিলাম যে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং শাওয়ালের 6 রোজা রাখবে, মনে আছে তো আপনাদের? যে মান সামা রমাদানা, কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, সুম্মা আতবা সিত্তা মিন শাওয়ালিন, আর শাওয়ালের 6টা রোজা রাখে, কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি, তাহলে সারা জীবন রোজা রাখার সওয়াব দান করবেন। আর এই হাদিস থেকে পাইলাম কি? প্রতি মাসে 3 রোজা আর রমজানের রোজা। আর ওই হাদিস থেকে পাইলাম রমজানের রোজা এবং শাওয়ালের 6 রোজা। পুরোটাকে মিলান, রমজানের রোজা, শাওয়ালের 6 রোজা। রমজানের রোজা প্রতি মাসের 3 তারিখ, অর্থাৎ 13, 14, 15। নবীজি বলেন এই আমলগুলো করলে সারা জীবন রোজা রাখলে যে সওয়াব, আমার উম্মতের আমল নামা ওই পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। রবিউল আউয়াল সম্পর্কে ইনশাআল্লাহ আগামী শুক্রবার বাদ মাগরিব আলোচনা হবে আপনাদের এই মসজিদে। এবার আগামী শুক্রবার বাদ মাগরিব
40 থেকে 45 মিনিট আলোচনা করব, দোয়া সব মিলে 1 ঘন্টা ইনশাল্লাহ। থাকতে পারবো তো ইনশাল্লাহ শুক্রবার?